সন্দেশখালীতে আক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর এই নিয়ে রাজ্যকে প্রশ্ন আদালতের। কলকাতা হাইকোর্টের তোপে টনক নড়ল রাজ্য সরকারের। লঘু ধারায় মামলা কেন, এই প্রশ্ন কলকাতা হাইকোর্টের তরফ থেকে করা হয়। আর ইডি আধিকারিকদের বয়ানে বলা হয়েছে যে পাথর দিয়ে মারা হয়েছে, পাথর লাঠি দিয়ে মারার পরও ৩০৭ নম্বর ধারা নেই কেন, এই প্রশ্ন রাজ্যকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। আর এরপরই চাপে পড়ে অবস্থান বদল রাজ্য সরকারের। যোগ ৩০৭ ধারা, চাপে পড়ে ৩০৭ ধারা যোগ করলো পুলিশ। আদালতে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। সন্দেশখালীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্যকে প্রশ্ন আদালতের। কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার। লঘু ধারায় মামলা কেন, এই প্রশ্ন কলকাতা হাইকোর্টের। ইডি আধিকারিকদের বয়ানে যেটা বলা হয়েছে পাথর মারা হয়েছে, যেখানে পাথর লাঠি মারা হয়েছে, তারপরেও ৩০৭ নম্বর ধারা নেই কেন, আর এই প্রশ্নের পরই চাপে পড়ে অবস্থান বদল রাজ্য সরকারের। রাজ্য সরকার আদালতে জানিয়েছে যে ৩০৭ ধারা যোগ করেছে পুলিশ। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকবাবু, আজকে সন্দেশখালীতে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আক্রান্ত হওয়ার ঘটনা, সেই নিয়ে এবার আদালতের প্রশ্নের মুখে রাজ্য সরকার। আদালতের প্রশ্ন ছিল যে ইডির বয়ানে যেখানে বলা হয়েছে পাথর দিয়ে মারা হয়েছে, লাঠি দিয়ে মারা হয়েছে, তারপরেও ৩০৭ নম্বর ধারা যুক্ত নেই কেন। আর এই প্রশ্নের পরই রাজ্য নিজের অবস্থান বদল করে আদালতে জানিয়েছে ৩০৭ ধারা যোগ করেছে পুলিশ। কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? এই বিষয়টি প্রত্যাশিত ছিল, কারণ সারা রাজ্যের মানুষের কাছে এইটাই প্রশ্ন ছিল, কেন ৩০৭ ধারা নেই। কারণ যে ঘটনায় প্রত্যক্ষভাবে রাজ্যের দায়িত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রীরা প্ররোচনা দিচ্ছেন, যারা ক্লাব, ছাত্র সংগঠন, যুব সংগঠনকে আহ্বান জানাচ্ছেন স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের নামে, স্বতঃস্ফূর্ত গণপ্রতিবাদের নামে তদন্তকারী অফিসারদের উপরে আক্রমণ করা, তো সে রাজ্যে ৩০৭ ধারা কি করে পুলিশ দেবে? এটাই তো সবচেয়ে আশ্চর্যের বিষয়। পরিস্থিতির বাধ্যবাধকতায় কোর্টের নির্দেশে এখন তারা নথি স্বীকার করছে। আসলে এ রাজ্যে পুরোপুরি জুডিশিয়াল অ্যাক্টিভিজম শুরু হয়ে গেছে, যেটা কোনো সুস্থ গণতন্ত্রের খুব একটা সুখকর লক্ষণ নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা ঘটছে। যতক্ষণ না পর্যন্ত কোর্টের কোনো নির্দেশ হবে ততক্ষণ পর্যন্ত কেউ লড়ে বসবেন না। এটাই এই সময়ের চরম বাস্তবিকতা। ধন্যবাদ আপনাকে। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। আর যে খবর এই মুহূর্তে আমরা নজর রাখছি, সন্দেশখালীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আক্রান্ত হওয়ার ঘটনা এবার রাজ্যের কে প্রশ্ন আদালতের। কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্টের তোপে টনক নড়লেও বলা যায়। লঘু ধারায় মামলা কেন, এই প্রশ্ন আদালতের তরফে করা হয়, যেখানে ইডি আধিকারিকদের বয়ানে বলা হয়েছে পাথর দিয়ে মারা হয়েছে, যেখানে পাথর লাঠি দিয়ে মারার পরেও ৩০৭ নম্বর ধারা নেই কেন। রাজ্যকে এই প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। আর এরপরই চাপে পড়ে অবস্থান বদল রাজ্য সরকারের। যোগ ৩০৭ ধারা, চাপে পড়ে ৩০৭ ধারা যোগ করলো পুলিশ। আদালতে জানিয়েছে রাজ্য অবস্থান বদল করে যে ৩০৭ ধারা যোগ করেছে পুলিশ। সন্দেশখালীর যে ঘটনা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সন্দেশখালীতে অভিযানে গিয়ে আক্রান্ত হয়, আর এরপরই আদালতের দ্বারস্থ হয় ইডি। আর এই বিষয় নিয়ে এবার রাজ্যকে প্রশ্ন আদালতের। কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে টনক নড়ল রাজ্য সরকারের। লঘু ধারায় কেন মামলা, এই প্রশ্ন আদালতের। ইডি আধিকারিকদের বয়ানে যেখানে পাথর দিয়ে লাঠি দিয়ে মারার কথা বলা হয়েছে, তারপরেও ৩০৭ নম্বর ধারা কেন নেই, এই প্রশ্ন করা হয় আদালতের তরফে রাজ্যকে। আর এরপরই চাপে পড়ে রাজ্যের অবস্থান বদল। আদালতের রাজ্য জানায় ৩০৭ ধারা যোগ করেছে পুলিশ। সন্দেশখালীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আক্রান্ত হওয়ার ঘটনায় এবার রাজ্যকে প্রশ্ন আদালতের। কলকাতা হাইকোর্টের তোপে টনক নড়ল রাজ্য সরকারের। অবস্থান বদল রাজ্য সরকারের। কেন ৩০৭ ধারা যুক্ত নয়, এই প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তের। যেখানে পাথর লাঠি দিয়ে মারার কথা ইডি আধিকারিকের বয়ানে বলা হয়েছে, তারপরেও লঘু ধারায় কেন মামলা। আর এরপরই চাপে পড়ে অবস্থান বদল রাজ্য সরকারের।
সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, সন্দেশখালীতে ইডি আক্রান্ত হওয়া নিয়ে এবার রাজ্য আদালতের প্রশ্নের মুখে, যেখানে আদালতে বলা হয়েছে যে ইডি আধিকারিকের বয়ানে যেখানে পাথর লাঠি দিয়ে মারার কথা বলা হয়েছে, তারপরে লঘু ধারায় কেন মামলা, কেন ৩০৭ ধারা যুক্ত নয়? এই প্রশ্নের পরই কার্যত অবস্থান বদল রাজ্য সরকারের। অবস্থান বদল করে রাজ্য জানাচ্ছে যে ৩০৭ ধারা যোগ করেছে পুলিশ। কি বলবেন, গোটা বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, বিচারপতি তাই বলেছেন যেটা যে কোনো মানুষ বুঝতে পারছে এবং যে কোনো মানুষকে বলাটা স্বাভাবিক। নতুন তো কিছু বলেননি। ইডির আধিকারিকরা যেভাবে আক্রান্ত হয়েছে এবং হাসপাতালে যেতে হয়েছে, সাংবাদিকরা যেভাবে আক্রান্ত হয়েছে এবং একটা লুঠেরা যেভাবে বাহিনীকে সঙ্গে নিয়ে তদন্তকে ধামাচাপা দেবার বা আটকে দেবার চেষ্টা করলো কোর্টের নির্দেশ সত্ত্বেও, এটা বড় ক্রাইম। এবং এই ক্রাইম করে একা করেছে তা না, তার মাথাতে অনুপ্রেরণার হাত আছে, অর্গানাইজড ক্রাইম। এবং সেই কারণেই পুলিশ কিছুই টের পাচ্ছে না। সব জেনে শুনে যদি ৩০৭ ধারা না দিয়ে লঘু ধারা দেয়, আর ইডির বিরুদ্ধে বা বাকিদের বিরুদ্ধে যদি ভারী ভারী ধারা দেয়, তাহলে বোঝা যায় যে আসলে থানাকে পরিচালনা করছে দুষ্কৃতীরা। যারা অপরাধী তারা থানায় বসে অথবা না বসে তারা থানাকে নিয়ন্ত্রণ করছে এবং পুলিশ মন্ত্রীর ভরসা আছে, সেই কারণে পুলিশও সেই কাজ করছে অথবা করতে বাধ্য হচ্ছে। চাপে পড়ে ৩০৭ দিতে হলো, তার মানেটা কি? তার মানে আমি কেস ১২টা বাজিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি, একটু আধটু চাপ দেবে, একটু আধটু কিছু করবো, কিন্তু আলটিমেটলি প্রশাসন এবং শাসক দল তারা আক্রমণকারীদের পক্ষে, লুঠেরাদের পক্ষে, কারচুপিওয়ালাদের পক্ষে, মানুষের পক্ষে নয়, তদন্তের পক্ষে নয়। এটাই স্পষ্ট হচ্ছে। ধন্যবাদ আপনাকে। সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা টেলিফোন লাইনে ছিলেন আমাদের সঙ্গে। আর যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, সন্দেশখালীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আক্রান্ত হওয়ার ঘটনা এবার আদালতের প্রশ্নের মুখে রাজ্য সরকার। রাজ্য সরকার আদালতের প্রশ্নের মুখে অবস্থান বদল, চাপে পড়ে সন্দেশখালীতে আক্রান্ত ইডি। রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের তোপেই টনক নড়ল রাজ্য সরকারের। লঘু ধারায় কেন মামলা, এই প্রশ্ন কলকাতা হাইকোর্টের। কেন ৩০৭ ধারা যুক্ত নয়, যেখানে ইডি আধিকারিকের বয়ানে পাথর লাঠি দিয়ে মারার কথা বলা হয়েছে, তারপরেও কেন ৩০৭ ধারা যুক্ত নয়? আর এরপরই চাপে পড়ে কার্যত অবস্থান বদল রাজ্যের। ৩০৭ ধারা যোগ করেছে পুলিশ। রাজ্য জানিয়েছে আদালতে, যেটা জানা যাচ্ছে এই গোটা বিষয়ে আজকে আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। ইডি আধিকারিকের বয়ানে বলা হয়েছে পাথর দিয়ে মারা হয়েছে, লাঠি দিয়ে মারা হয়েছে, কিন্তু তারপরেও ৩০৭ ধারা যুক্ত নয়। কেন যুক্ত নয় এই প্রশ্ন আদালতের। আর এরপরই অবস্থান বদল রাজ্যের। ৩০৭ ধারা যুক্ত রাজ্য জানিয়েছে আদালতে। শাহজাহানের বাড়ি সিল করা হয়নি কেন? রাজ্য পক্ষপাতদুষ্ট, রাজ্যকে নিয়ে তদন্ত হোক। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই বিষয়গুলো সামনে আনা হয়েছে। ভিড় এবং আহতদের ফুটেজ পাওয়া গেছে, কিন্তু তার মাঝখানে কি ঘটেছে সেই ফুটেজ পাওয়া যায়নি। সেই ফুটেজ খুঁজতেও বলা হয়েছে। শাহজাহানের বাড়ি কেন সিল করা হলো না, এই প্রশ্নও বিচারপতি তুলেছেন। অন্যদিকে ইডির তরফ থেকে বলা হয়েছে যে রাজ্য পক্ষপাতদুষ্ট, রাজ্যকে দিয়ে তদন্ত যাতে না করা হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এমনটাই বলা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আক্রান্ত হওয়ার ঘটনা, সন্দেশখালীর যে ঘটনা, আর সেই ঘটনায় এবার আদালতের প্রশ্নের মুখে রাজ্য। আদালতের প্রশ্ন, কেন লঘু ধারায় মামলা, কেন ৩০৭ ধারা যুক্ত নয়, যেখানে ইডি আধিকারিকের বয়ানে পাথর দিয়ে লাঠি দিয়ে মারার কথা বলা হয়েছে। রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন। অরূপ বাবু, সন্দেশখালীতে ইডি আক্রান্ত হওয়ার ঘটনায় আদালতের প্রশ্নের মুখে রাজ্য সরকার, যেখানে আদালত প্রশ্ন করেছে ইডি আধিকারিকের বয়ানে যেখানে বলা হচ্ছে যে পাথর দিয়ে লাঠি দিয়ে মারা হয়েছে, তারপরেও লঘু ধারায় কেন মামলা, কেন ৩০৭ ধারা যুক্ত নয়? আর এরপরই চাপে পড়ে ৩০৭ ধারা যোগ করলো পুলিশ।
এটাই জানিয়েছে আদালতে রাজ্য। কি বলবেন? বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে গণতন্ত্রের লক্ষণ নয়, এটা সব বিষয়ে কোর্টের হস্তক্ষেপ এবং তারপরে টনক নড়ছে। আর সিপিআইএম এর তরফ থেকে বলা হচ্ছে গোটাটাই অর্গানাইজড ক্রাইম, সব জেনেও কিছু করা হচ্ছে না এবং থানাগুলোকে পুলিশকে পরিচালনা করছে দুষ্কৃতীরা। বিজেপি যারা বলছে যে গণতন্ত্রের লক্ষণ নয় এই জাতীয় কাজকর্ম, তারা নিজেরা কি করেছে আগে তাদেরকে আয়নার দিকে মুখটা তাকাতে বলেছে। তারা সুপ্রিম কোর্টের কাছে থাপ্পড় খাওয়ার পরও গুজরাট সরকার বিলকিস বানু ধর্ষকদের খুঁজে পায় না। তারা এ রাজ্যে এসে বড় বড় ডায়লগ দিচ্ছে। কোন রাজ্য? যে রাজ্যের বুকে ডিজি স্বয়ং নিজে বলেছেন যে অপরাধীদের রেয়াত করা হবে না। নিশ্চিতভাবে আদালতের ঊর্ধ্বে আমরা কেউ নই। আদালত যখন বলেছে, আদালতের নির্দেশ শিরোধার্য, রাজ্য সরকার, রাজ্য পুলিশ সেইভাবে কোন প্রশাসনিক ক্ষেত্রে কোন অপরাধের ক্ষেত্রে কি ধারা জারি হবে সেটা পুলিশ তার তদন্তের নিরিখে ঠিক করে। রাজ্য সরকারের তদন্তের পরেও যদি আদালতের মনে হয় আদালত তার অবজারভেশন জানিয়েছে, সেই মতো রাজ্য সরকার অ্যাক্ট করেছে। কিন্তু কারা বলছে? বিজেপি, যারা এখনো পর্যন্ত ধর্ষকদের সেফ প্যাসেজ করে পালিয়ে যেতে সুবিধা করেছে। শুধু তাই না, যারা জেল থেকে ছাড়িয়ে এনে মালা দিয়ে বরণ করে বলেছে তোমরা ব্রাহ্মণ সন্তান, তোমরা ধর্ষক হতে পারো না, বিলকিস বানু ধর্ষকদের, তাদের মুখ থেকে গণতন্ত্রের শিক্ষা নেবে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ। আর সিপিএম, যারা নিজের ভোট ব্যাংকটা বিজেপিকে ট্রান্সফার করে দিয়েছে শুধুমাত্র তৃণমূলকে হারাতে হবে বলে, তাদের থেকে বড় বড় ডায়লগ 34 বছরের ওদের অত্যাচার বাংলার মানুষ বলেনি। তাই ওদের কথা যত কম বলা যায় তত ভালো। নিশ্চিতভাবে সন্দেশখালীর বুকে যারা অপরাধী তারা কেউ রেয়াত পাবে না। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ইডি অফিসারকে সেখানে পাঠানো হয়েছিল সেই ইডি অফিসারের বিরুদ্ধেই এফআইআর করেছে স্বয়ং সিবিআই। এবং কি এফআইআর? ক্রিমিনাল কনস্পিরেসি, অবৈধ সম্পত্তি এবং একাধিক ধারায় সিবিআই তাকে এফআইআর অভিযুক্ত করে রেখেছে। অর্থাৎ ডাকাতকে দিয়েছে দুর্নীতি দমনের ভার। তাই খুব স্বাভাবিকভাবে রাজ্যের তদন্তের উপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও ভরসা রাখছে না, এই বিষয়টাও তারা জানাচ্ছে। আরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর ভরসা কে রাখছে? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির নাম নয়, ইডির নাম হয়েছে ইলেকশন ডিউটি। ইডিকে রাস্তার কুকুর বলছে রাজস্থানের পূর্বতন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ইডির কাজ হয়ে গেছে বিজেপির পোষা চাকর বাকরের কাজ করা। ইডির তদন্তে দেশের মানুষ ভরসা রাখে না, কারণ ইডিকে বিজেপির পোষা কুকুর হিসেবে দেশের মানুষ আজকে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে। একথা আমরা বলিনি, রাজস্থানের পূর্বতন মুখ্যমন্ত্রী বলে গিয়েছে। ইডি সিবিআই নিয়ে এত বড় বড় ডায়লগ দিচ্ছে, তারা এত বছর ধরে সিবিআই রবীন্দ্রনাথের নোবেল খুঁজে পায় না, যাদের সাকসেস রেট 0.06%, তাদের থেকে বড় বড় জ্ঞানের বাণী বাংলার মানুষ কেন দেশের মানুষও শুনতে রাজি নয়। নিশ্চিতভাবে বাংলার বুকে যদি কোনো অন্যায় হয়ে থাকে আইন আইনের পথে চলবে, প্রশাসন প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে। যারা এই নিয়ে জলঘোলা করছেন তারা আপনাদের মিডিয়ার মাধ্যমে বেঁচে থাকবেন। ওই বিজেপি আর সিপিএম আপনারাই হচ্ছে ওদের শেষ বেঁচে থাকার অবলম্বন মিডিয়া। ধন্যবাদ আপনাকে। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।